20 গ্রামের মতন একটা গুড় নিয়ে আমি এটা জলে গুলে রেখে দিয়েছি। আর এইখানে নিয়েছি 3 থেকে 4 লিটার জল। আমি এই জলটাতে আমি এই গুড় জল কিছুটা আমি দিয়ে দেবো, এটা দিয়ে দিলাম। তারপর এখানে আমি দেবো, দেখুন বন্ধুরা, এখানে কিছুটা আমি আনাজের খোসা আমি দিয়ে দিয়েছি। এই যে তরমুজের খোসা, দেখুন প্রচুর পরিমাণে পুষ্টিগুণ আছে। এই তরমুজের খোসাগুলো আপনারা ফেলে দেবেন না। অনেকে তো রান্না করেও খান। এটা আজকে আমি যেটা করব, গাছের জন্য দুর্দান্ত একটা উপকারী লিকুইড তরল হিসাবে এটা কাজে লেগে যাবে। অবশ্যই আপনারা এই সব খোসাগুলোকে ফেলে দেবেন না। তারপর এইখানে দেবো পেঁয়াজের খোসা। আমি যে কোনো লিকুইড তরল হিসাবে আমি এই পেঁয়াজের খোসাটা বেশি ব্যবহার করি। এটা দুর্দান্ত পুষ্টিগুণ আছে। এটা পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, বোরন এর থেকে আরম্ভ করে প্রচুর পুষ্টিগুণ। তার সঙ্গে এটা কীটনাশক, ছত্রাকনাশকেরও কাজ করবে। তারপর যেটা দেবো, এখানে 100 গ্রামের মতন সরিষার খোল। আমি যেহেতু এটা গরম পড়ে গিয়েছে, তাই সরিষার খোলটা খুবই পাতলা করে গাছে দিতে হবে। 15 থেকে 20 দিন অন্তর, অথবা মাসে একবার দিলেও সেটা উপকার হবে, কিন্তু খুব পাতলা করে দিতে হবে। কিন্তু আপনারা যদি এই রকম সবজির খোসার সঙ্গে যদি আপনারা এটা মিশিয়ে দেন, তাহলে কোনো সমস্যা হবে না। তারপর দেবো বন্ধুরা, এই যে 2 থেকে 3টে এই ঘুটে আমি এইভাবে দিয়ে দিচ্ছি। দেখছি পাচ্ছেন বন্ধুরা, এইভাবে দেখুন আমি এটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তার ফলে কি হয়েছে, নরম হয়ে গেছে, এটা তাড়াতাড়ি ডিকম্পোস্টটা হয়ে যাবে। এইভাবে আপনারা এই লিকুইড তরলটা কমপক্ষে 6 থেকে 7 দিন এইভাবে রেখে দেবেন একটা ঠান্ডা জায়গায়। রেখে দিয়ে এর সঙ্গে কমপক্ষে আপনারা 6 থেকে 7 লিটার জল পাইল করে গাছে প্রয়োগ করবেন। এরপর এই অ্যালোভেরা পাতাগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এটা কীটনাশক, ছত্রাকনাশকের কাজ করবে। এইভাবে যদি আপনারা করেন, অ্যালোভেরা পাতা যদি না থাকে, অবশ্যই আপনারা এই নিম পাতা এখন বাজারে প্রচুর পরিমাণে পেয়ে যাবেন। এই নিম পাতাটা অবশ্যই আপনারা দিয়ে দেবেন। তাহলে কি হবে, পোকামাকড়ও হবে না, দুর্গন্ধও হবে না। তারপর আর একটা জিনিস আমি দেবো, সেটা লক্ষ্য রাখুন, আপনারা অবশ্যই দেবেন। দেখুন বন্ধুরা, এইখানে আছে ডিমের খোসা গুঁড়ো। আপনারা অবশ্যই এটা দেবেন। যদি আপনারা সঞ্চয় করে রেখে দিতে পারেন, কাঁচা ডিমের খোসা রোদে শুকিয়ে ডাস্ট গুঁড়ো করে, সেটা আপনারা দিয়ে দিতে পারেন। আমি এইভাবে এই গরমের সময় এই লিকুইডটা বেশি গাছে ব্যবহার করি এবং অনেকটা উপকার পেয়েছি। আর এই রকম দেখুন, অল্প ছোট গাছে কিরকম লঙ্কাগুলো ধরে আছে দেখতে পাচ্ছেন। এইসব গাছে আমি এটা 15 থেকে 20 দিন অন্তর এই লিকুইডটা দেবো। আপনারা অবশ্যই এই লিকুইড তরলটা তৈরি করতে ভুলবেন না। এবার এটা আমি ঢাকা দিয়ে একটা ঠান্ডা জায়গায় রেখে দেবো। এরপর চলুন বন্ধুরা, আমি আজকে গাছে